প্রবলেমটা শুরু হয়েছে গতকাল থেকে। মোহাম্মদপুরের হুমায়ুন রোড, বাবর রোড, মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের 3 নম্বর আর হচ্ছে নবোদয় হাউজিং একসাথে অ্যাটাক হয়েছিল। কয়েকটা জায়গায় একসাথে অ্যাটাক হয়েছিল ডাকাতি নাশকতার জন্যে। বেশ কিছু ধরাও পড়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। এরপর থেকে এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে, আমরা যারা মোহাম্মদপুরবাসী আছি, মাইকের মাধ্যমে, মসজিদের মাইকের মাধ্যমে সবাইকে জানানো হয়েছে, এলাকার কমিটির মাধ্যমে সবাইকে বলা হয়েছে যে আমরা নিজেরাই নিজেদের এলাকা রক্ষা করব, অস্তিত্ব রক্ষা আর কি। যতদিন না আইন শৃঙ্খলা বাহিনী আবার তাদের ফর্মে ফিরে আসে, রিফর্মিং হয়, পুলিশ তাদের থানায় ফিরতে পারে, প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী আবার যত প্রতিষ্ঠিত হয়, ততদিন আমরা নিজেরাই নিজেদের এলাকা পাহারা দিব। আজ সারা রাত চললো পাহারা। কিছুক্ষণ পরেই ফজরের আজান দিবে। মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের 1 নম্বর থেকে 8 নম্বর রোড, 1 নম্বর রোড থেকে 8 নম্বর রোড, প্রত্যেকটা রোডে ঘুরে ঘুরে ক্লান্ত সবাই মোটামুটি। এখন আজানের অপেক্ষা, ভোরের আলো ফোটার অপেক্ষা। আলো ফুটলে হয়তো কিছুটা স্বস্তি ফিরে আসবে। এর মধ্যে কয়েকটা জায়গায় ধরা পড়েছে, ইসিপি চত্বরে 3 জন ধরা পড়েছে, 2 জন। আর মোহাম্মদপুর 3 রাস্তায় 9mm সহ কয়েকজন ধরা পড়েছে, আর্মিদের হাতে দেওয়া হয়েছে তাদেরকে। বসিলায় ধরা হয়েছে। চানমিয়া হাউজিংয়ে ঢুকেছিল কিন্তু ধাওয়া খেয়ে পালিয়ে গেছে। এখানে সবাই বাসিন্দারা খুব আন্তরিক নিজ এলাকা রক্ষা করার জন্য। যতক্ষণ না আইন শৃঙ্খলা বাহিনী আবার ফিরে আসে ততক্ষণ আমরা পাহারা দিব। সেটা যে কোনো ধর্মেরই হোক, যে ধর্মেরই মানুষ হোক, যে কালচারের মানুষ হোক, আমাদের দেশের মানুষ হলেই হবে। আমরা তাদেরকে রক্ষা করব। আমরা নিজেদের রক্ষা করার পাশাপাশি তাদেরকে রক্ষা করব, তাদের স্থাপনাগুলো রক্ষা করব, তাদের ঘরবাড়ি রক্ষা করব, তাদের জীবন যদি পারি, উপরওয়ালা যদি সাধ্য দেয়, তাদের জীবন রক্ষা করব আমরা। সবাই দোয়া করবেন, সবাই নিজ নিজ এলাকায় অ্যালার্ট থাকবেন যাতে কোনো রকম নাশকতাকারী ঢুকতে না পারে, কোনো রকম নাশকতাকারী তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে, দুষ্ট পরিকল্পনা। এখন সবাই মোটামুটি ক্লান্ত, টায়ার্ড, সারা রাত পাহারা দিয়েছে সবাই। কেউ সবার হাতে লাঠি ছোটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমাজ হচ্ছে যারা অ্যাটাক করতে আসছে, নাশকতা করতে আসছে, বিশৃঙ্খলা করতে আসছে, তাদের হাতে আর্মস, ফায়ার আর্মস, বিভিন্ন থানা থেকে লুট করা, পুলিশদের কাছ থেকে লুট করা আর্মস। লাঠি ছোটা দিয়ে তাদেরকে কতটা প্রতিহত করা যাবে, এটা একটা ব্যাপার। সারা রাত জেগে ছেলেরা সবাই খুব ক্লান্ত, ইয়ং ব্লাড সবাই, তারপরেও ক্লান্ত। পরপর 2 রাত জেগেছে, প্রয়োজনে আরও রাতের পর রাত জেগে থাকতে তাদের কোনো সমস্যা নেই। নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এটা করতেই হবে, আমাদের করতে হবে। ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছে তা শব্দ দিয়ে, বাক্য দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। হাইস্ট ঢুকলে এই রাস্তায় ঢুকবে, যেটার কথা শোনা গেল 6 নম্বর রোড। এটা বেরিবাদ থেকে নেমেছে, ঢাকা উদ্যান থেকে, যেটা দিয়ে সব সন্ত্রাসীরা মোহাম্মদপুর হাউজিং লিমিটেডে ঢুকে, লিমিটেড সোসাইটিতে। এই রাস্তাটাই ঢোকার কথা যদি লিমিটেডে ঢুকতে চায়। যে খবরটা এসছে যে একটা হাইজে করে বেশ কিছু লোক ঢোকার চেষ্টা করছে। কিছু লোক আছে এখনো 6 নম্বরে। দেখা যাক, আমরা অপেক্ষা করছি, একই সাথে অপেক্ষা করছি ভোরের আর হাইসের। হ্যাঁ, গোসল করতে হবে, 2 দিন পরপর 2 রাতে পরিশ্রম। এই ডিবিডিসির গাড়িটা কি এদিকে গেছে? আগুন
কয় নম্বরে? 8-এ। ওরা গিয়ে কি ইলেকট্রিসিটি অফ করে দিল? হ্যাঁ ওরাই তো। সেম সাইড যেন না হয়। হ্যাঁ, প্যানিক হওয়া যাবে না, প্যানিক হওয়া যাবে না। গুজব ছড়ালে মুশকিল, নিজেরাই নিজেদের মেরে বসবো। যার যার রোডে তাড়াতাড়ি থাকি। হ্যাঁ, আমরা যার যার রোডে তাড়াতাড়ি থাকি। অচেনা ফেস দেখলে চমকে গিয়ে আবার দেখা যাবে যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বিদ্যুৎ চলে গেছে, প্যানিক হওয়ার কিছু নাই। 8 নম্বরে আগুন লেগেছে। হ্যাঁ, ডিবিডিসির গাড়ি গেছে একটু আগে, ডিবিডিসির গাড়ি গেছে। 8 নম্বরে আগুন লেগেছে, এই জন্য বিদ্যুৎ চলে গেছে, চলে আসবে কিছুক্ষণ বলে। ভয় প্যানিক হওয়ার কিছু নাই। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের যেন আবার হিট করে না বসি। বিদ্যুৎ চলে গেছে, হুজুগে কান দেওয়ার দরকার নেই, চলে আসবে। ইলেকট্রিসিটি চলে গেছে, 8 নম্বরে আগুন লেগেছে এই জন্য। হ্যাঁ, ডিবিডিসির একটা গাড়ি গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই যে চলে এসছে, প্যানিক হওয়ার কিছু নেই। আগুনটা লাগলো কিভাবে? কেউ একজন লাগিয়েছে, কিংবা কোনো একটা শর্ট সার্কিট হয়েছে, কিছু একটা হয়েছে। কোথায়? 8 নম্বরে চলে এসছে। এখন আর প্যানিকে কিছু নেই, ভয়ের কিছু নেই। হ্যাঁ, শঙ্কা ছিল নিজেরাই নিজেদের আবার হিট করে বসি। হ্যাঁ, কারণ হ্যাঁ আমি একটু আগে বলেছিলাম যে ইলেকট্রিসিটি চলে গেলে আবার নিজেরাই নিজেদের ধাওয়া না করে বসি, আঘাত করে না বসি। মোটামুটি সবাই সব রাস্তায় ঠিক আছে, অ্যালার্ট আছে সবাই, চিন্তা নেই ইনশাল্লাহ। সব জায়গায় চলে আসছে। ওই 8 নম্বর রোডে একটা আগুন ধরেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে ডিবিডিসির গাড়ি গেল, 8 নম্বর রোডে একটা আগুন ধরেছিল। এই জন্য সবাই ভয় পাওয়ার কিছু নাই, প্যানিক হওয়ার কিছু নাই। হঠাৎ অফ করে দিলে নিজেরা নিজেদের হিট করে বসতে পারে। হ্যাঁ, আতঙ্ক। 3 রাস্তার মোড়ে যারা ধরা পড়ছে সবার হাতে 9mm, আর্মির হাতে যারা ধরা পড়েছে 9mm পিস্তল সবার হাতে। 3 রাস্তার মোড়ে শটগান ছিল নবোদয়ে। হ্যাঁ, ওই লুটপাটে ওগুলোই আছে। সবাই আরেকটু অ্যালার্ট থাকি, কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে, ফজরের আজান দিবে। কষ্ট হচ্ছে সবার, না সবারই কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটু কষ্ট করতেই হবে। এই রাস্তাটা সবচেয়ে ভালো। হ্যাঁ, এই রাস্তাটা সবচেয়ে সিকিউর। সবাই প্রস্তুত। ওয়ালাইকুম আসসালাম। সবাই প্রস্তুত। আর কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দিবে, চিন্তার কিছু নেই। আজকের মতো ইনশাল্লাহ সবাই টায়ার্ড, বসে গেছে। হুজুর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে খুব, না সারা রাত? এই ভাইয়া, শুধুমাত্র আমার জন্য কষ্ট করে চা বানানোর দরকার নাই, আপনি মাপ চাই তাহলে। না না, যদি সবাই খায় তাহলে খাবো। কষ্ট করে আমার জন্য বানানোর দরকার নেই। সবাই সারা রাত কষ্ট করে টায়ার্ড, একেবারেই টায়ার্ড, বসে পড়েছে। কি হায়েস ঢাকা মেট্রো চর 1341 হায়েস। কোন দিক থেকে আসবে? অ্যালার্ট, সবাই অ্যালার্ট। সারা রাত জাগার পরে দরকার আছে, একটু এনার্জির দরকার আছে। আলহামদুলিল্লাহ, যা জুটেছে। থ্যাংক ইউ। বিস্কিট লাগবে না, বিস্কিট লাগবে না। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই খুব টায়ার্ড। হায়েস্টটার কথা শুনলাম, হায়েস্টটা এদিকে ঢুকেছে। এদিকে ক্লিয়ার, সবাই রাস্তা ক্লিয়ার না? বা এটা
ওটা 3 নাম্বার রুট থেকে যেটা 9mm সহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটার আসছে নিউজ আসছে। ওটা বলতে গেলে ধরছে, এর জন্য বলছে হবে অ্যাটলিস্ট হলো 40-50 জন আপনি বলতে গেলে একটা এখন তো ওরা চাপাটি রামদান ওরা এখন সবাই আর্মস নিয়ে বের হয়ে আছে। একটা হাইস্ট নাকি আসতেছে, একটা খবর পেলাম। হ্যাঁ ওদিক থেকে আসবে না? 8 নাম্বার রুট তো বন্ধ, আমি 7 নম্বর থেকে আসলাম। 6 নম্বর খোলা, একমাত্র ঢুকলে 6 নম্বর দিয়ে ঢুকতে পারে। অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যেখানে ওরা দেখছে ওখান থেকে 3 নাম্বার রোডে নাকি বেরোনো যায়, ওই পাশে রোডে। ফজরের আজান হয়ে গেছে, একটা গ্রুপ ঢুকেছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কোন দিক দিয়ে ঢুকেছে, কোথায় আছে। কিভাবে এত এদিক দিয়ে বেরোয় নেই না? লিমিটেডের 5 নাম্বার রোড সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে। অনেকেই আছে, ছোট ভাইরা আছে অনেকেই। 5 নাম্বার রোড 5 নাম্বার রোড সবচেয়ে ভালো, সেফ। সবাই পাহারা দিচ্ছে, অ্যালার্ট সবাই। আজকে আর মসজিদে ঘোষণা দেওয়ার দরকার হয়নি, সবাই স্বতঃস্ফূর্ত হয়ে এসছে। লাইট আছে, লাইট কোথায় ঢুকেছে? এই গেটে কে আছে? গেট খুলেন, গেটটা খুলেন। ওই সাইড লোক দাঁড়াইছে, ওই সাইড লোক দাঁড়াইছে, ও পাশে লোক আছে, ওই গেটে লোক আছে। এই গেটে লোক দাঁড়ায়, গেট খুলে না, গেট খুলে এই ডক ডক কলজা ডক। রাত জাগা প্রহরী, নিজেদের এলাকা পাহাড় দেওয়া হচ্ছে। এটা 6 নম্বর রোডের মাথা, 5 নম্বর রোড পেরিয়ে 6 নম্বর রোডের মাথা। আমি বসে আছি 7 নম্বরে। 7 নম্বর ওই পাশে কিছু লোক আছে, আর মোটামুটি খালি বলা চলে। মোটামুটি ক্লিয়ার। 1 নম্বরে এই ভাইরা আছে, ছোট ভাইরা আছে,
শেষ মাথায় এসে পেলাম, ওনারা শেষ মাথায় ছিলেন। 1 নাম্বার নিয়ে যে একটা ছিল, প্যানিক ছিল, একটা ছিল যে কেউ নাই 1 নাম্বারে। এখন সবাই আছে মোটামুটি এখানে। 1 নাম্বার বাসীরা নিরাপদ মোটামুটি, ইনশাল্লাহ। টেক কেয়ার। 3 নাম্বার রোডও মোটামুটি নিরাপদ। এখানে মাদ্রাসার ছেলেরা আছে, ওরা বেশ ভালোভাবে ভাড়া দিচ্ছে। লোকজনও আছে মোটামুটি। আর মেইন রোডে টহল চলছে। এদিক দিয়ে কেউ ঢুকতে পারবে না। বেরিবাদে একজনকে ধরা হয়েছে, তাকে সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে অলরেডি, অস্ত্রসহ ধরা পড়েছে একজন। আর কাদেরাবাদ হাউজিংয়ে একটা রিউমার শুনছি, একটা বাড়িতে নাকি অ্যাটাক হয়েছে, কতটা সত্যি জানি না। 4 নাম্বার রোড মোটামুটি নিরাপদ। হুজুররা আছেন এখানে, অতন্দ্র প্রহরী ভালো করে পাহারা দিচ্ছেন। এই রোড নিয়ে কোনো চিন্তা নেই ইনশাল্লাহ। কুবা মসজিদের পাশে রাস্তা। আমি